হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু পাখি ডেলি ব্লগ। কেমন আছো বন্ধুরা? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আর সুস্থ আছো। তো আমিও তোমাদের ভালোবাসায় আর আশীর্বাদে খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে। তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম মোরলা মাছ। তো এই মাছগুলোকে আমরা সামুদ্রিক মোরলা নামে চিনি। তো তোমরা কি নামে জানো সেটাও কিন্তু জানাতে ভুলো না। অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে তোমরা এই মাছগুলোকে কী নামে চেনো। তো মোরলা মাছ দু রকমের হয়, একটা হয় পুকুরের মোরলা, সেটা একটু ছোট হয়, আর এগুলো হয় সামুদ্রিক মোরলা। মাছগুলোকে দেখো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এর জন্য নিয়ে নিয়েছি দেখো আমি আলু ছোট ছোট পিস করে নিয়েছি, দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো একটা কুচিয়ে নিয়েছি, লঙ্কা আর ধনেপাতা। এবার দেখো মাছগুলোকে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নেবো। তো দিয়ে দিলাম নুন আর দিলাম হলুদ, দিয়ে মাছটাকে আমি খুব ভালো করে মেখে নেবো। নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। তো তাহলে এবার দেখো মাছটাকে আমি এবার ভেজে নেবো। আর এইদিকে দেখো বন্ধুরা, একটা পাখা চলছে যেহেতু একটু শব্দ হচ্ছে, তো তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও, যেহেতু প্রচণ্ড গরম, পাখা ছাড়া মানে থাকাই যাচ্ছে না। তো এবার আমি দেখো একটা কড়াই বসিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, আর এবার তেলটা আমি একটু গরম হতে দেবো। তো দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে মাছগুলোকে ভেজে নেবো। আর একবারই খুব বেশি মাছ দেবো না, নাহলে মাছগুলো ভেঙে যেতে পারে, তাই অল্প অল্প করে মাছ দিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা দেখো মাছের এক পিঠ আমার ভাজা হয়ে গেছে খুব ভালো করে। তো আমি মাছের আর এক পিঠ আমি উল্টে দিলাম। তো দেখো এবার আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আর খুব বেশি আমি কড়া করে ভাজবো না, মাছগুলো এবার আমি তুলে নিলাম। তো বন্ধুরা এইভাবে আমি সবকটা মাছই ভেজে নেব। তো বন্ধুরা সবকটা মাছই আমার ভাজা হয়ে গেছে। এবার এই একই কড়াইতে আমি এবার দিয়ে দেবো সামান্য গোটা জিরে। আর খুব বেশি তেল দেবো না, যেহেতু গরম, এখন প্রচণ্ড পরিমাণে গরম, খুব বেশি তেল মশলা দিয়ে আমি রান্না করব না, হালকাভাবেই রান্নাটা আমি করব। আর তোমরা দেখো রেসিপিটি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো গোটা জিরেটা দেওয়া হয়ে গেছে, আর ফোড়নটাও আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা আলুটা আমি ভেজে নেবো, আর এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য নুন দিয়ে আলুটাকে খুব ভালো করে আমি ভেজে নেবো। যতক্ষণে আমার আলুটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি মশলাটা তৈরি করে নেবো। এর জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সি জার, আর নিয়ে নিয়েছি গোটা জিরে, 1 চামচ মতো গোটা জিরে। যেহেতু মশলার পরিমাণটা অনেকটাই কম, এটা শিলনোড়ায় বাটলে আরও ভালো হতো। আর আমার যেহেতু আশেপাশে এখন কাছাকাছি শিলনোড়াটা নেই, তার জন্য আমাকে মিক্সি জারেতেই বাটতে হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম দেখো কটা কাঁচা লঙ্কা। তো আমি মশলাটা একটু জল দিয়ে, জলের পরিমাণটা একটু বেশি দিয়ে আমি করতে হবে মশলাটা, না হলে মিক্সিতে ভালোভাবে হবে না। তো দেখো আলুগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নিলাম। বন্ধুরা আলুগুলো তুলে নিয়েছি, এবার এই তেলে দিয়ে দেবো আমি এই কুচিয়ে রাখা পেঁয়াজ।
ব্রাউন হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজে। তো এবার আমি কেটে রাখা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে টমেটোটাও আমি ছেড়ে দেবো। টমেটোটা পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। আর খুব সুন্দর একটা স্মেলও বেরিয়ে গেছে। এবার আমি এই বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। তো মশলাটা দেখো একটু পাতলা হয়েছে, যেহেতু মিক্সিতে করতে হয়েছে তাই একটু জলের পরিমাণটা বেশি দিয়ে আমি মশলাটা করেছি। এবার মশলার সাথে আমি একটু ভালো করে এটাকে কষিয়ে নেব। তো প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। নুনের পরিমাণটা আমি প্রথমে কম দেবো, কেননা যেহেতু সবকটা উপকরণেই আমি নুন দিয়েছি কম বেশি, তাই নুনের পরিমাণটা আমি কম দেব। পরে অবশ্য দেখে তখন আবার নুন লাগলে আবার দেব। এবার দিয়ে দিলাম 1 চামচ মতন হলুদ। এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো। এবার আমি একদম লো আঁচে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মিক্সির বাটিটা দিয়ে দিয়ে দেবো একটু জল। দেখো আমি আলুগুলোকে দিয়ে দেবো, ভেজে রাখা আলুগুলো। এবার আলুগুলোকে আমি খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। তো মশলাটাকে আমি খুব ভালো করে নেড়ে নেবো, না হলে নিচে লেগে যেতে পারে। এবার আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম আর ফিরে এলাম 2 মিনিট পরে। তো দেখো মশলার থেকে তেল বেরিয়ে গেছে কত সুন্দর, আর আলুগুলোও দেখো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো মশলা কষে গেছে, এবার আমি দিয়ে দিলাম জল। তো একটু জলের পরিমাণটা প্রথমে একটু বেশিই দেবো আমি, কেননা খুব বেশি মাখা মাখা হবে না। ফুটে গেছে আর আলুগুলো তো আমার আগেই সেদ্ধ হয়ে গেছিলো, তো আরেকবার দেখে নিলাম। এবার ভেজে রাখা মাছগুলো আমি এই ঝোলের মধ্যে দিয়ে দেবো। তো তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যেসব বন্ধুরা নতুন আমার ভিডিওটা দেখছো, তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল নোটিফিকেশানটা কিন্তু অল করে দিও, তাহলে যখনই আমি নতুন নতুন কোনো ভিডিও পোস্ট করব সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো তোমরা যদি চাও তো আমার ভিডিওটা তাহলে দেখতে পারো। আর যারা পুরনো বন্ধুরা আছো তারা পাশে থেকো, প্রথম থেকে যেমনভাবে সাপোর্ট করে যাচ্ছ সেইভাবে সাপোর্ট করো, ভালোবাসা দিও।
আমার রেসিপিটি প্রায় হয়ে এসছে, সেই সঙ্গে তোমাদের সাথে শেয়ার করব চলো আজকে বাইরের ওয়েদারটা। তো দেখো আজকে বাইরের ওয়েদারটা কতটা সুন্দর, তো সেটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম। দেখো কত ভালো লাগছে, চারিদিকে গাছপালা আর আমাদের পুকুরের মধ্যে যেহেতু বাড়ি, তো দেখো কতটা সুন্দর কতটা মনোরম লাগছে, সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। আর এইদিকে দেখো আমার রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে। নামানোর আগে ওপর থেকে আমি কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতাটা দিলে এই স্বাদটা আরও সুন্দর হয়ে যায়। তো ধনেপাতাটা দিয়ে আমি একটু ভালো করে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিলাম। তো বন্ধুরা আমার রান্নার ফাইনাল লুক এসে গেছে দেখো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিও কিংবা রেসিপির সাথে। ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো আর শেয়ার করে দিও নিজেদের প্রিয়জনদের মধ্যে। তো টাটা বন্ধুরা, আবার দেখা হবে।